Lagi kita turun boleh kita lihat ya. Aku ini sekarang. Buji, kami ini. আজ 9 জুলাই বুধবার 2025 সাবরু মহকুমা প্রশাসন এবং বিএসএফ সাথে টিএসআর নবম বাহিনীর জওয়ানরা সকলে মিলে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার যে মহড়া আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন বলতে গত 3 দিন ধরে লাগাতার টানা বৃষ্টিপাত চলছে। তো আমরা গত বছর দেখেছি বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি হয়েছিল। সেই পরিস্থিতি হলে জনগণকে কীভাবে তড়িঘড়ি যারা কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়বে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কী ধরনের ব্যবস্থা প্রশাসনের কাছে আছে, মহকুমা প্রশাসনের কাছে আছে এবং তৎক্ষণাৎ তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেই সম্পর্কে এক মকড্রিল আজ অনুষ্ঠিত হচ্ছে সাবরু মহকুমা প্রশাসনের উদ্যোগে। সাথে আছে টিএসআরের নবম বাহিনীর জওয়ানরা যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যুক্ত এবং বিএসএফ 114 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরাও আছে সাথে। আমরা আমাদের সাথে আছে মহকুমা প্রশাসনের একজন কালেক্টর, ওনার কাছ থেকে ম্যাজিস্ট্রেট কাম কালেক্টর রতন স্যার কাছ থেকে আমরা জেনে নেব আজকের বিষয়টা সম্পর্কে। রতন স্যার গুরুত্বপূর্ণ ফোনে ব্যস্ত, ওনার কাজ এর ফাঁকে আপনারা দেখে নিন কীভাবে চলছে গোটা বিষয়টা। স্যারের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আজকে গোটা বিষয় সম্বন্ধে। একসাথে দিয়ে দিন। আমাদের রেস্কিউ অপারেশন দোলবাড়ি ক্যাম্পের অন্তর্গত ফেনী নদীর এরিয়ার মধ্যে 2 জন লোক ভেসে যাচ্ছিল। আমাদের টিম অলরেডি এখানে পৌঁছে গেছেন এবং রেস্কিউ অপারেশন শুরু হয়ে গেছে এবং আমরা সমস্তভাবে তৎপর আছি। আমাদের রেস্কিউ অপারেশন থেকে যে ভিকটিম আসবে, ভিকটিমকে রেসপেক্টিভ প্লেসে আমরা পৌঁছাবো। ওখান থেকে ডাক্তারের যে স্থান আমরা নির্ধারণ করে রেখেছি, ওইখানে প্রথম যাবে, ওখান থেকে ডাক্তার চেক আপ করে দিচ্ছি, তাহলে তাকে আমরা হাসপাতালে পৌঁছে দেবো। এই মুহূর্তে আমরা সেই আছি, আমাদের সব কিছু সঠিক। ইনসিডেন্ট কমান্ডার রতন দাস দোলবাড়ি থেকে বলছি, সাবরু অন্তর্গত দোলবাড়ি থেকে বলছি। ধন্যবাদ। তো শুনলেন ডিসিএম রতন স্যার কীভাবে ওনার সুপিরিয়রকে ওনার যে লোকেশন যেখানে সমস্যা হয়েছিল তার সম্বন্ধে ডিটেলস দিলেন। আমরা রতন স্যার কাছ থেকে স্যার এখানে আজকে কর্মসূচিটা বেসিক্যালি আমাদের ফ্লাড প্রোন এরিয়া হওয়ার কারণে সমস্ত স্টেটেই আমরা কীভাবে ফ্লাড হলে সিভিলিয়ানদেরকে রেস্কিউ করবো এবং আগাম সতর্কবার্তা দিয়ে তাদেরকে সঠিক স্থানে পৌঁছে দেবো, নিরাপদ স্থানে পৌঁছে দেবো, সেটা হচ্ছে আজকে মহড়ার মুখ্য উদ্দেশ্য। সেই শর্তে আমাদের সাবরু মহকুমার অন্তর্গত 4টি এরিয়াতে আমরা এই ব্যবস্থা করেছি। যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে আমরা আমাদের টিম পাঠিয়েছি কীভাবে ল্যান্ডস্লাইড হলে আমরা জেনারেল পাবলিককে ওইখান থেকে উদ্ধার করতে পারবো। সেটা হচ্ছে মিল করাতে বৈষ্ণবপুর আমাদের ফ্লাড প্রোন এরিয়া, ওইখানে একটা টিম কাজ করছে, ওইখানে মর্নিং হচ্ছে, আমি এখানে আছি।